আত্মপ্রকাশের অপেক্ষায় জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আখতার হোসেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আসছে নারী নেতৃত্ব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশ সামনে রেখে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠানের স্থলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নারী অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে বিশেষ বুথও, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো শোষণ থাকবে না এবং সাম্য মানবিক মর্যাদা এবং যেই ব্যাপারগুলো নাগরিকের যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো আসলে এটার একটা অভিপ্রায়ের একটা প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ দেখবে এবং পৃথিবীতে আজকের এই দিন একটা হিস্ট্রি হয়ে থাকবে। আমাদের প্রত্যেকটা ভলেন্টিয়ার অর্গানাইজার তারা তাদের সর্বোচ্চ দিয়ে এখন থেকেই মাঠে তাদের দায়িত্বগুলো বুঝে নিচ্ছে। তো এর মধ্য দিয়ে আমাদের যে লক্ষাধিক মানুষের সমাগমের যে পরিকল্পনা এবং যেই আকাঙ্ক্ষা যে মানুষ আসবে এবং সেটা আমার মনে হয় পূরণ হবে। অলরেডি আপনারা নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সব উপদেষ্টাকে। বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলই আমন্ত্রণ পেয়েছে। তবে আওয়ামী লীগের জোট শরিক 14 দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। নতুন দল জনগণের জন্য কাজ করবে এমন প্রত্যাশা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। তবে নতুন দলের সঙ্গে সরকারের সম্পর্ক নেই বলেও জানান তিনি। রাজনৈতিক দলের সফলতা ব্যর্থতা অনেক পরের কথা। রাজনৈতিক দল গঠন করতে তো আর বয়স লাগে না। তারা গঠন করুক, যদি তারা সফল হয় সফল হবে, যদি তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে তাহলে সফল হবে, জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে জনগণই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। জানা গেছে যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে 6টি শীর্ষ পদ সহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে 151। ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে 300 থেকে 500 করা হতে পারে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের প্রস্তুতি নিয়ে জানাতে এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম, আর তো মাত্র ঘণ্টাখানেক বাকি। প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই মুহূর্তে কি তাদের মধ্যে কেউ সেখানে উপস্থিত হয়েছে কিনা, আর এখন পর্যন্ত সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? আজকে শুক্রবার জুমার দিন, কিছুক্ষণ আগেই জুমার নামাজ শেষ হলো। এখন জুমার নামাজ শেষ করে এখানে অতিথিরা আসবেন, আর সেই সঙ্গে এই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান বিকেল 3টায় শুরু হবে। তাই এখনো যথেষ্ট সময় বাকি। এর মাঝেই যারা অনুষ্ঠানের অতিথি রয়েছেন তারা চলে আসবেন এবং যাদেরকে নিয়ে আজকের এই দল তারাও চলে আসবেন, সেই সঙ্গে যারা দর্শনার্থী রয়েছেন তারাও আসবেন। আমি যদি একটু বলি, এরই মধ্যে কিন্তু দলের সদস্য চূড়ান্ত হয়ে গিয়েছে। সুপার 10 রাখা হচ্ছে। সেই সুপার 10-এ যারা রয়েছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক পদে রয়েছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব পদে আখতার হোসেন, এবং দুটি নতুন পদ তৈরি করা হয়েছে শেষ মুহূর্তে। সেটি হচ্ছে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, এই পদে আছেন সামান্তা শারমিন। আরেকটি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন ডাক্তার তাসনিম জারা। আর প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক পদে থাকছেন আব্দুল হান্নান মাসুদ, আর মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্বে থাকছেন সার্জিস আলম, এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্বে থাকছেন হাসনাত আবদুল্লাহ। আর সালেউদ্দিন সিফাত তিনি দায়িত্বে থাকছেন দপ্তর সম্পাদকের। তো এই যে যারা এই সুপার 10-এ রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি যদি এর একটু প্রেক্ষাপট বলি, সেই জুন মাসের 4 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি মশাল মিছিলের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের সূত্রপাত হয়। প্রথমে এটি ছিল কোটা সংস্কার আন্দোলন, পরবর্তীতে জুলাইয়ের 1 তারিখ থেকে সেই আন্দোলন বেগবান হয় এবং 15 জুলাই থেকে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়, যার ফলশ্রুতিতে গত 5 আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং সেই সাথে হাসিনা সেই দীর্ঘ 16.5 বছরের স্বৈর শাসনের পতন হয়।
এরপর থেকে আমরা নানা আলোচনায় ছিল এই যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছেন তারা একটি নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন। আমরা গত 6 মাস ধরে নানা আলোচনা আমরা শুনেছি, সেই আলোচনার আজকেরই সমাপ্তি হচ্ছে তাদের দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে। এর আগে তারা জাতীয় নাগরিক কমিটি গঠন করে। এই যে নতুন দলে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বেশিরভাগই জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন। আজকের পর থেকে যারা এই জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন তাদের সদস্যপদ জাতীয় নাগরিক কমিটি থেকে একদম অটোমেটিকলি বাদ হয়ে যাবে এবং জাতীয় নাগরিক কমিটি সেটি একটি ফাউন্ডেশনে রূপ নেবে বলে আমি কথা বলে জানতে পেরেছি। এরপরে জাতীয় নাগরিক কমিটি সেই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দুটি ব্যানার থেকেই এই আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তারা আসছেন। এখানে নেতৃত্বে যিনি নাহিদ ইসলাম রয়েছেন তিনি 2018 সাল থেকে রাজপথে সক্রিয় রয়েছে, বিভিন্ন ইস্যুতে তারা আন্দোলন করেছেন এবং সদস্য সচিব পদে যে আক্তার হোসেন রয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের প্রশ্ন ফাঁসের একা আন্দোলন করে সেই পরীক্ষা বাতিল করান, পরবর্তীতে সেই পরীক্ষা নিতে বাধ্য হয়। এরপরে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে তিনি সমাজসেবা সম্পাদক হন। পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ থেকে ছাত্র শক্তি গঠন করেন, এরপরে কোটা সংস্কার আন্দোলন, তারপরে আজকের এই দলের আত্মপ্রকাশ। তো দলের নেতৃত্বে যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই দীর্ঘদিনে রাজপথে থাকার কেরিয়ার রয়েছে এবং তারা দীর্ঘদিন হাসিনা সরকারের বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে তারা রাজপথে ছিলেন, তারাই এই নেতৃত্বে আসছেন। সেই সঙ্গে দলের পক্ষ থেকে আমাকে যেটি জানানো হয়েছে যে তাদের যে কমিটি সেটি এখন 151 সদস্য বিশিষ্ট কমিটি হতে পারে। এরপরে এই কমিটি বাড়িয়ে 500 সদস্য পর্যন্ত করা হবে এবং যে কেউ শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার বাইরে যে কেউই এই রাজনৈতিক দলে যোগ দিতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে এই কমিটির পদ 500 সদস্য বিশিষ্ট করা হবে এবং জেলা উপজেলা পর্যায়ে তারা কমিটি দিবে। গতকালকের আমার সাথে কথা হয়েছিল এই নতুন দলের যিনি সদস্য সচিব আক্তার হোসেনের সঙ্গে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিবেন কিনা। তিনি আমাদেরকে বলেছেন তারা সেই প্রস্তুতি নিচ্ছেন এবং আজকে দল আত্মপ্রকাশের পরে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য তারা আবেদন করবেন এবং সেই নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যে শর্তগুলো পূরণ করা লাগে সেগুলো দ্রুততম সময়ের মধ্যেই তারা পূরণ করে ফেলবেন বলে আমাকে জানিয়েছেন। এবং আর গঠনতন্ত্রের খসড়া এরই মধ্যে করা হয়েছে। আজকে দলের আত্মপ্রকাশের পরে যে কমিটি হবে 151 সদস্য বিশিষ্ট কমিটি, সেই কমিটির মাধ্যমে এই গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে বলে আমাকে নতুন আত্মপ্রকাশ করতে যাওয়া জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন আমাকে জানিয়েছেন। এবং একটি আলোচনা সমালোচনা উঠছিল যে এই দলের নেতৃত্বে নারীদের অংশগ্রহণ কেমন থাকবে এবং দলের নারীদের অংশগ্রহণ কেমন থাকবে সেই বিষয়টি নিয়ে তারা আমাকে জানিয়েছেন যে শুধু নারী নয়, সকল লিঙ্গ, সকল মতের লোক এখানে অংশ নিতে পারবেন এবং এই দলের মূল লক্ষ্য হচ্ছে একটি মধ্যপন্থার রাজনীতি করা। সেখানে ডান বাম কোনো দিকেই তারা যাবেন না এবং তারা যেটিকে মূল ফোকাস করছেন যে পরিবারতন্ত্র, ব্যক্তিতন্ত্রের বাইরে যে এই সংগঠনটি তারা প্রতিষ্ঠা করতে যাচ্ছেন এবং যেটি বাংলাদেশের বৈষম্য দূর করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। সকল শ্রেণী পেশার মানুষকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে এবং গার্মেন্টস থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সকল সেক্টরের বৈষম্য দূর করার প্রত্যয় নিয়েই তাদের আজকের এই নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে মানিক মিয়া এভিনিউ থেকে জানাচ্ছিলেন সহকর্মী পিন্টু।